रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के हज़रत आयशा सिद्दीक़ा रदियल्लाहु ताला अन्हा एकदिन जिज्ञासा करलेन, या रसूल अल्लाह, इब्नु जुदान जिनि जाहिली जुगे मारा जान से आत्मीयर हक आदाय करेছেন এবং দরিদ্রদেরকেও আহার করিয়েছেন, তো তার এই সমস্ত কাজ কি আখেরাতে ধর্তব্য হবে? এটার কারণে কি সেই ব্যক্তি আখেরাতে কিছু পাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এসব কর্মের কারণে সে আখেরাতে কিছু পাবে না। কেননা সে ব্যক্তি তো এ কথা বলে নাই যে হে আল্লাহ, তুমি আমার গুনাহসমূহ আখেরাতে ক্ষমা করে দিও। অর্থাৎ ওই ব্যক্তির ঈমান ছিল না, ঈমান না আনা অবস্থাতে সেই ব্যক্তি মারা যায়। তো ঈমান যদি কোনো ব্যক্তি যদি না আনে, তার কোনো আমলই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। এজন্য আমাদের দরকার ঈমান আগে পরিপূর্ণভাবে নিজের আগে ঈমান আনা, আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করা, আল্লাহ তাআলার সাথে কোনো জিনিস শরিক না করা। যদি আপনি আল্লাহ তাআলার সাথে কিছু শরিক করেন তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার ঈমান আর ভালো থাকবে না। এজন্য সবসময়ের জন্য মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলা এক। যে কোনো জিনিস চাইবেন আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন, সরাসরি আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন। আল্লাহ তাআলার কাছে চাইলে আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলার কাছে যদি আপনি চান তাহলে আপনি পেয়ে যাবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এজন্য আপনি আল্লাহ তাআলাকে ডাকবেন। কোনো জিনিস চাওয়ার প্রয়োজন হলে আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন। ইনশাআল্লাহ আমরা সকলে আল্লাহ তাআলার কাছে চাইব। ভিডিওটা শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দিন।